সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে বেড়েছে মাছের সরবরাহ। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় স্বস্তিতে ক্রেতারা। চট্টগ্রামের বাজারে মাছের সরবরাহ ও দরদাম নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় মিঠা পানির মাছের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং অন্যান্য মাছের দাম সম্পর্কে জানাবেন। রাত্রে মূলত শীতের সবজির সরবরাহের পাশাপাশি চট্টগ্রামের বাজারে কিন্তু একেবারে সামুদ্রিক মাছের ভরা মৌসুম বলতে পারি। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, অন্তত 30 থেকে 40 প্রজাতির সামুদ্রিক মাছ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারগুলোতে। এবং সবচেয়ে বড় কথা, মাছগুলো একদম টাটকা, অর্থাৎ বলা যায় অন্যান্য সময় যেমন কোল্ড স্টোরেজ থেকে সামুদ্রিক মাছগুলোর সরবরাহ করতে হয় বাজারে, আজকের বাজারে দেখতে পাচ্ছি তেমনটি নয়। একেবারে জেলেদের জালে ধরা পড়া মাছই ফিশারি ঘাট হয়ে এই বাজারগুলোতে এসেছে। এবং বাজারে আজকে যেহেতু শুক্রবার, দেখছেন যে জমজমাট বাজার, একেবারে ক্রেতা বিক্রেতার হাক ডাকে এই মুহূর্তে আসলে মুখর পুরো বাজারগুলো। আর সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় সব ধরনের সামুদ্রিক মাছেরই কেজিতে দাম কমেছে অন্তত 20 থেকে 30 টাকা। পোয়া, লোট্টা, কোরাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ, যেগুলো অন্যান্য সময় 200-250 টাকায় যেগুলো বিক্রি হতো, এখন 180 থেকে 190 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং শুধুমাত্র ইলিশ ছাড়া, কারণ ইলিশ মাছের সরবরাহ কিছুটা কম, সে কারণেই ছোট আকৃতির যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, মাঝারি আকৃতি 1400 টাকা, আর বড় আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে। ইলিশ ছাড়া অন্য সব মাছেরই সরবরাহ থাকায় ক্রেতারা মূলত স্বস্তিতে আছেন এবং তারা সবজির পাশাপাশি এখন তাজা মাছ পেয়ে আসলে তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করছেন বাজারে। পাশাপাশি বিক্রেতারা যেটি বলছেন যে সামুদ্রিক মাছের যেহেতু সরবরাহ বেড়েছে, সেই হিসাবে পুকুরের যে মাছ, মিঠা পানি বা নদীর যে মাছ, সে মাছের চাহিদা কিন্তু কিছুটা কম এখন, কারণ চট্টগ্রামের বিশাল এলাকা জুড়ে আসলে সমুদ্র উপকূল। এখানকার মানুষ আসলে সামুদ্রিক মাছ খেতে বেশি অভ্যস্ত এবং ভোজন রসিকদের কাছে কিছু কিছু সামুদ্রিক মাছ আছে যেগুলো এই মৌসুমে পাওয়া যায় এবং সেগুলোর চাহিদাও বাড়তি থাকে, যার কারণে মিঠা পানির মাছের সরবরাহ থাকলেও চাহিদা কিন্তু এখন খানিকটা কম। সে কারণে আমরা দেখেছি রুই, কাতল, পাঙ্গাস কিংবা তেলাপিয়া যে মাছগুলো রয়েছে, সে মাছগুলোর কেজিও কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে রাত্রে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের মাছের বাজারে বেড়েছে মাছের সরবরাহ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। বগুড়ার বাজারে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এ বিষয়ে আরও জানাতে বগুড়ার ফতেহ আলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, ব্রয়লার দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা এবং অন্যান্য আসলে দরদাম জানাবেন মাংসের। হ্যাঁ রাত্রি, এই খাসি এবং গরুর মাংসের দাম যখন নাগালের বাইরে, তখন সাধারণ ক্রেতাদের একটি ভরসার জায়গা হচ্ছে মুরগি। তবে সেই মুরগির দামেও অস্থিরতা শুরু হয়েছে, মুরগির দাম অস্থির হতে শুরু করেছে। এর মধ্যে গতকাল ব্রয়লার মুরগির দাম ছিল 170 টাকা, যেটি আজকে একদিনে প্রতি কেজিতে 10 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 180 টাকায়। আর এই মুরগি 180 টাকা, কখনো কখনো 200 টাকাও ছাড়িয়ে যায়। তবে এখন দাম বাড়বে এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। এর কারণ হচ্ছে বিভিন্ন রকম ডিসেম্বর মাসে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে, পিকনিক এবং বিয়ে, যে কারণে মুরগির এবং বিভিন্ন রকম মাংসের দাম বাড়তে থাকে। আজকে বাজারে ক্রেতা রয়েছে প্রচুর, মুরগি এবং খাসি এবং গরুর মাংসের সরবরাহ রয়েছে যথেষ্ট, তবে দামে কিন্তু স্বস্তি নেই। সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে না দামে। এই যে দাম বৃদ্ধি, এর কারণ হিসেবে মুরগির ব্যবসায়ী যারা বলছেন যে তারা একদিনে 10 টাকা তো বেড়েছেই, আর আজকে যারা পাইকারি মোকামে মুরগি কিনেছেন তারা বলছেন যে পাইকারি পর্যায়ে আজকে 6 টাকা কেজিতে বেশি, অর্থাৎ আগামীকালও মুরগির দাম বৃদ্ধি পাবে এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর খামারিদের সাথে আমরা কথা বলেছি, খামারিরা বলছেন যে আমরা 30 টাকা, 130 থেকে 40 টাকা প্রতি কেজি খামারিরা দাম পাচ্ছে। তবে খামারি এবং খুচরা ব্যবসায়ীদের যে দামের তারতম্য, সেটি হচ্ছে 50 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 50 টাকা কম বেশি হচ্ছে খামারি এবং খুচরা পর্যায়ের মধ্যে। এর কারণ হচ্ছে বেশ কয়েকটি হাত বদল হচ্ছে, বেশ কয়েকটি হাত বদলের কারণে আসলে মুরগি এবং মাংসের দাম এরকম বাড়ছে। গরুর মাংসের দাম আজকে 700 থেকে 750 টাকা, আর খাসির মাংস 1100 থেকে 1200 টাকা। এই যে দামের
এই যে দামের একটি উচ্চ দাম, এই দাম কমানোর জন্য সাধারণ মানুষ আসলে দাবি জানিয়েছেন যে বাজার তদারকির মাধ্যমে এই দাম নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল আমার কাছে বগুড়া থেকে মুরগি এবং মাংসের বাজারের সবশেষ খবর। রাত্রি। বগুড়ার মাংসের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।